মোহতারাম হাজিরিন, অনেকটা আয়াত বাকি রয়ে গেছে। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম। এই সপ্তাহে বাকি কিছু কথা রব্বে কারীম যদি তৌফিক দান করেন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মোহতারাম, গত সপ্তাহে একটা কথা বলতে চেয়েছিলাম, বুঝাতে চেয়েছিলাম, বলেছিলাম প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে একটা কথা ভালো করে ধারণ করা চাই, হৃদয়ের ভিতরে একেবারে শক্ত করে বদ্ধমূল করা চাই, মগজের ভিতরে মাথার ভিতরে একটা জিনিসই ঘুরপাক খাওয়ানো চাই। তন্ত্র মন্ত্রের মাধ্যমে কোনোদিন মানুষের মুক্তি আসে নাই, আসতেও পারে না। এই কথাটা মাথার ভিতরে ছোট বড় সকলের বদ্ধমূল করা চাই। শান্তির বার্তা, শান্তির হাওয়া, নিরাপদ স্কুল কলেজ ইউনিভার্সিটি, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত কিছু যদি নিরাপদ হতে চাই, হতে রাখতে চাই, নিরাপদ করতে চাই, নিরাপদ হতে চাই, আল্লাহর কালামের পথ নির্দেশনার বিকল্প কিছুই নাই। এই কথাটা ছোট বড় সকলের দিলের ভিতরে ধারণ করা চাই। এই কালামে হাকিমের বাহিরে গেলেই ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সমস্ত কিছুর ভিতরে পরোক্ষভাবে আর প্রত্যক্ষভাবে তাকিয়ে দেখবেন বিশৃঙ্খলা হচ্ছে, এটাকে থামানোর কোনো রাস্তা নাই। একমাত্র পথ আল্লাহর কালাম। যা বলেছেন নীতিমালায় দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার সীমা। এই কালামে হাকিম যেই পথ আর যেই মত তুমি খুঁজতে চাও, যেভাবে তুমি চলতে চাও, মুক্তির দিশা যদি পেতে চাও, এই সীমার ভিতরে থেকেই তোমাকে খুঁজতে হবে। এর বাহিরে যদি কখনো তুমি চলে যাও, তিলকা হুদুদুল্লাহ, এটা আমার শেষ সীমা। ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাহু, যে এই সীমাকে অতিক্রম করবে, এই সীমাকে বাদ দিয়ে সে অন্য রাস্তায় হাঁটবে, আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, চিরকাল তাকে জাহান্নামে থাকতে হবে। দুনিয়ার এটা বড়কালীন শাস্তি। আর দুনিয়ার শাস্তি কি? রব্বে কারীম বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কুরআনের কত অংশ তুমি মানবা? তোমার মন মতো হইছে আয়াতে কারিমা তুমি মেনে নিছো, অনেক আয়াতে কারিমা তোমার মন মতো হয় নাই। তুমি সুদী মহাজন, আল্লাহর কালাম সুদের বিপক্ষে বলেছে, তোমার চেহারাটা কালো হয়ে গেছে। তুমি ঘুষ লেনদেনের মহাজন, তোমার আল্লাহর কালাম ঘুষের বিরুদ্ধে বলেছে, তোমার চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহর কালাম দুর্নীতির বিরুদ্ধে বলেছে, দুর্নীতির আয়াতগুলো তোমার চোখের সামনে, তোমার চেহারাটা কালো হয়ে গেছে। ধর্মের কোনো কাহিনী বললেই, ধর্মের কোনো কথা বললেই তোমার শরীরের ভিতরে এক ধরনের আগুন স্পর্শ করে। তুমি কোরআনে কারিমের নামাজের বিধান পাইলে খুব খুশি হয়ে যাও, যাকাতের বিধান পাইলে খুব খুশি হয়ে যাও। এক এক আয়াতে কারিমা যেটা তোমার পক্ষে যাবে, এই পক্ষের আয়াতগুলো তোমার সামনে আসলে তুমি খুশি হয়ে যাও। যখন আল্লাহর কালাম মুক্তির দিশার জন্য জিহাদের আয়াতে কারিমাগুলোকে উন্মুক্ত করে দিয়েছেন, এই আয়াতে কারিমার শোনার পরে যখন তোমার মুখ থেকে জঙ্গি শব্দ ব্যবহার হয়, বুঝা গেল আল্লাহর কালাম থেকে তুমি ছিটকে পড়ে গেছো। দুনিয়াও লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও হতে হবে।
এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, হতেই হবে। কেন আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা চমৎকার এক কথা বলেছেন, তুমি আল্লাহর কালামের কত অংশ মানবা আর কত অংশ মানবা না। পছন্দ আয়াতগুলোকে তুমি মেনে নিবা, আর আল্লাহর বিধানাবলী যেগুলোকে বলেছেন শক্ত ভাষায় সেগুলোকে তুমি প্রত্যাখ্যান করে চলে যাবা। শোনো, এই অবস্থা যদি তুমি তৈরি করো, আল্লাহর কালামের কত অংশ তুমি মানো আর কত অংশ যদি ছেড়ে দাও, শুনে রাখো ভালো করে, আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার শাস্তি খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে সে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, হতেই হবে, এর বাহিরে কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা পরের আয়াতে কারিমায় বলেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এরপরে মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে থাকবে লাঞ্ছনাদায়ক শাস্তি। এক হলো লাঞ্ছনাদায়ক জীবন, আরেক হলো লাঞ্ছনাদায়ক শাস্তি। মাস এটা উপভোগ করতেই হবে যদি আমি আল্লাহর কালাম থেকে দূরে সরে যাই। এই কোরআনে হাকিমের বাহিরে চলে গেলে অনিরাপত্তা অবস্থায় রাত্রি যাপন করতে হবে, ঘরে থাকতে পারবেন না। না ঘরে থাকতে পারবেন, না ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারবেন। দিলের ভিতরে এক আতঙ্ক কাজ করবে, সব সময় ভীত সন্ত্রস্ত হয়ে জীবন যাপন করতে হবে যদি আল্লাহর কালাম থেকে দূরে সরে যায়। মোহতারাম হাজিরিন, আর যদি আল্লাহর কালামের উপরে জীবন যাপন করি, মৃত্যুর মুখামুখি দাঁড়িয়েও ওই মানুষটা হাসতে থাকে। সুবহানাল্লাহ। ইতিহাস বলে সাহাবায়ে কেরামের ইতিহাস বলবো না, সাহাবায়ে কেরামের ইতিহাস বলবো না, তাবিঈদের ইতিহাস বলবো না, পিছনের কয়েক 100 বছর হয় নাই যাদের ইতিহাস আমাদের কাছে উন্মুক্ত। মানুষ আমরা মৃত্যুকে দেখে ভয় পাই, মৃত্যু থেকে পলায়ন করতে থাকি, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ওই মানুষগুলো হাসতেছে। জীবনের আমাদের আইডল, আমাদের যাদের পদঙ্ক অনুসরণ করে আমরা চলছি সাহাবায়ে কেরাম, তাদের অন্যতম ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। সংক্ষিপ্ত আকারে শুধু একটা বিষয় শুধু আপনাদেরকে বুঝাই। আল্লাহর কালাম থেকে, দিন থেকে, আল্লাহর বিধানাবলী থেকে দূরে সরবেন, না ঘরে থাকতে পারবেন, না ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারবেন, ঘরের ভিতরেও থাকবেন, রাতে ঘুম হবে না, আতঙ্কিত অবস্থায় রাত্রি যাপন করতে হবে। না জানি কোথায় বুলেট আসে, না জানি কোথা থেকে বুলেট এসে আমার মাথা সহ শরীর ঝাঁঝরা হয়ে যায়। বুলেট প্রুফ বাসায় থাকবেন, বুলেট প্রুফ গাড়িতে থাকবেন, এরপরেও নিরাপত্তার সাথে আত্মাকে সংবরণ করে থাকতে পারবেন না। কারণ একটাই, লাঞ্ছনার জিন্দেগি। কারণ একটাই, আল্লাহর কালাম থেকে আমরা দূরে সরে গেছি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা রোমের বাদশা, রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটকায় দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জামানার ভিতরে রোমের বাদশা তাকে বললেন ধর্ম ছেড়ে দিতে হবে, নয় কত হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন কি বলস, বুঝা কইস, জীবন দেওয়ার জন্যই তৈরি, ধর্ম ত্যাগ করতে পারবো না, ধর্মের বাহিরে যেতে পারবো।
ওই গল্পগুলো, ওই ঘটনাগুলোর বুঝানো আমার উদ্দেশ্য না, শুধু যেই কথাটা বলতে চাচ্ছি, মৃত্যুর মুখোমুখি হয়েও এই মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিলেন, জানতেন আল্লাহর ওয়াদা সত্য। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম, আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে ওয়াদা করেছেন জান্নাতের ওয়াদা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাকুমুল জান্নাহ, আল্লাহ জান্নাতের বিনিময়ে আমার জানমালকে ক্রয় করেছেন। এই আয়াতগুলো সাহাবায়ে কিরামের সামনে মুখস্থ ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কে বন্দী করে রাখলেন। এরে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ আরো কয়েকজন সাহাবায়ে কিরাম এক একটা প্রলোভন দেয়। এক নাম্বার প্রলোভন, অর্ধেক রাজত্ব লিখে দিবে, খালি ধর্ম ত্যাগ করো। 2 নাম্বার, আমার মেয়েটারে বিবাহ দিব, ধর্ম ত্যাগ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ওরো কি অফার দেয় আমার। এক এক পন্থা অবলম্বন করতেছিলেন রোমের বাদশা। করতে 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 সেনাপ্রধান বলল, বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা তো সেনাপ্রধান, রাষ্ট্রদূত হয়ে আপনার কাছে আসছে, একটা কাজ করেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার সাথীদেরকে আগুনে ফেলে দেন, একাই ঠিক হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার সামনে তার সাথীরে আইনা টকবগে তেলের ভিতরে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়তেছে। সেনাপ্রধান দৌড়ায়া যায় রোমের বাদশাকে বললেন, বাদশা নামদা, কাজ হয়ে গেছে, আমার থিওরি। বলে কেন? বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা এই ড্যাগের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, মনটা এখন নরম হয়েছে, যে অফার দিবেন এটাই গ্রহণ করবে। বাদশা আসছে, আসার পরে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন বুঝে আসছে তোমার, আগে বুঝতে পার, আগে বুঝলেই তো এই একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিত না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কি বুঝে আসছে, কি বুঝছেন আপনি? বলে যে তোমার চোখ থেকে পানি পড়তেছে, তোমার ভিতরে তোমার জীবনের এক মায়া কাজ করতেছে, তুমি জানো এরপরেই তোমাকে তেলের ভিতরে ফেলা হবে, এজন্য তোমার চোখ থেকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আরে গর্দব, আমি এই তেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করতেছি আর রব্বে কারিমকে আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, রব এই সাথী ভাইয়ের পরে আমাকে তেলের ভিতরে ফেলা হবে। শেষ মুহূর্ত আমার চোখের পানি ছেড়ে ছেড়ে রব্বে কারিমকে বলছি, রব তুমি তো আমার একটা মাত্র জীবন দিছো, আমারে যদি তুমি 100টা জীবন দিতা, আমি 100 বার এই তেলের ভিতরে পইরা প্রমাণ দিতাম আল্লাহ আমি তোমারে ভালোবাসি। আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা শুইনা রোমের বাদশা থমকে দাঁড়ায়, কি বলবে না, কি বলার আছে তা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, তুমি তো আমার কোন আবেদনই রাখো নাই, একটা আবেদন, আমি তোমার কপালের ভিতরে চুমা খাইতে চাই। ও মুহতারাম হাজিরিন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যেই মানুষটা জানেন একটু পরেই দুনিয়া থেকে বিদায় নেবেন, চিৎকার করে নিজের জীবনের প্রত্যাশা না করে, নিজের জীবনের চাওয়াকে প্রত্যাশা না করে সে তার জীবনের আরো দাবি করতেছে, আরো জীবন থাকলে আমি রব্বে কারিমের হাতে সঁপে দিতাম। কেন এটা? কারণ পুরো জীবনটাকে সাজিয়েছেন আল্লাহর কোরআনের দ্বারা, জীবনকে সাজিয়েছেন ইসলামের দ্বারা, আল্লাহর দ্বীনের মাধ্যমে নিজের জীবনকে সাজিয়েছেন। জানতেন দুনিয়ার জীবনটাও ছিল স্বাচ্ছন্দ্যময়, মৃত্যু হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে। সময়ের ব্যবধানে ইখওয়ানুল মুসলিমিন
মিশরের আরেক আল্লাহর ওলি ছিলেন, আকাবির আসলাফের জ্বলন্ত ব্যক্তিত্ব ছিলেন, তাফসীর ফি জিলালিল কুরআনের লেখক, যার জীবনের প্রায় দিনই প্রায় সময়ই জেলখানায় কেটেছে, সৈয়দ শহীদ কুতুব রহিমাহুল্লাহ তাআলা। এই মানুষটার সামনে জীবনের শেষ মুহূর্তে যেদিন ওনাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, ইমাম সাহেব আসছে ওনাকে কালেমা পড়াই, ইমাম সাহেব আসছে ওনাকে কালেমা পড়াই। সৈয়দ কুতুব শহীদ রহিমাহুল্লাহ তাআলা কত বড় আলেম ছিলেন বুঝাইতে পারবো না। আমার কাছে আছে তাফসীর ফি জিলালিল কুরআন, প্রায় 23 খণ্ডের কিতাব। আরবিটা উনি আরবিতে লিখেছেন, মিশরি মানুষ, প্রায় অর্ধেক কিতাব উনি জেলখানার ভিতরে বসে বসে লিখছেন, তাফসীর তাফসীর। ইমাম সাহেব আসছে, আয়েশা বলতেছে হযরত কালেমা পড়াইতে আসছে, বড় আলেম রে, আয়া কালেমা পড়াইতে আসছে। সৈয়দ কুতুব শহীদ রহিমাহুল্লাহ তাআলা বলেন, আরে তুমি আমারে চিনোনি? হ্যাঁ চিনি। হাসতেছেন হাসতেছেন। সৈয়দ কুতুব শহীদ রহিমাহুল্লাহ তাআলা জানেন 10 মিনিট পরে ওনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। হাসতেছেন, বলতেছে, মজা করতেছেন, তুমি আমারে চিনো নাকি? বলে হ্যাঁ চিনি, আপনি বড় আলেম। আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য এই জেলখানার ভিতরে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। ঠিক আছে, তুমি আমার কাছে কেন আসছো? বলে আপনাকে কালেমা পড়াই। বলে আমারে ফাঁসি দিতেছে কেন জানো? বলে এই কালেমার জন্য। বলে শোনো, তুমি যে কালেমা পড়ায় আমারে ফাঁসির কাস্টে নিয়ে যাবা, এতে তোমার বেতন দেয় কত? বলে 10 টাকা, মানে ওই দেশের মিশরের 10 টাকা। বলে দেখো ব্যবধানটা দেখো, তোমার কালেমা, তোমার কালিমা তোমাকে অর্থ দিতেছে, আর আমার কালিমা আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতেছে। কতটা ব্যবধান তোমার কালিমা আর আমার কালিমার ভিতরে। তুমি যে কালেমা আমাকে পড়াইতে আসছো, ওই কালেমার জন্য জালেম বাদশাহ আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতেছে। আমি ওই কালেমার জন্য হাসতে হাসতে নিজের জীবনটা দেওয়ার জন্য যাইতেছি, আর তুমি আমার ওই কালেমা পড়ায়া 10 টাকা করে অর্জন করতেছে। বুঝে নাও তোমার কালেমা আর আমার কালিমার ভিতরে কতটা ব্যবধান। ও মুহতারাম হাজিরিন, আকাবিরে আসলাফ মৃত্যুর মুখোমুখি হয়েও দিশাহারা হন নাই, কখনো প্রাণ ভিক্ষা চান নাই। জানতেন আমার জীবনটা আল্লাহর কালামের উপরে উৎসর্গ হয়ে গেছে, জানতেন আল্লাহর কালামের উপরে আমার জীবনটা অতিবাহিত হয়ে গেছে। এই জীবনের ক্ষুদ্র হায়াত যেখানেই কাটুক, গাছতলাই কাটুক আর জেলখানায় কাটুক, জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর সামনে যেন অপরাধী হয়ে না দাঁড়ায়। নাম বলবো না, আল্লাহর এক বান্দা, ভালো করে বুঝেন, নাম বলবো না, আমাদের জন্য জীবনের জন্য বড় শিক্ষা, সেটা বলছি। সম্প্রতি এই তো 12-র আগে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। ওনার সেই, ভালো করে বুঝেন, 2 ঘন্টার সময় আছে ফাঁসি। ওই জেল পুলিশ আইসা, ওনার যে রক্ষী আইসা বললেন, স্যার 2 ঘন্টা পর আপনার ফাঁসি। হযরত বললেন, ভাই
এখনো 2 ঘন্টা বাকি, আমি 1 ঘন্টা ঘুমাই, 1 ঘন্টা আগে তুমি আমার ডাইকে দাও। আশ্চর্য, 2 ঘন্টা পর তার ফাঁসি, এখন উনি ঘুমাইতে যাইতেছে। যে কাজ, যে কথা সেই কাজ। উনি বলেন যে হাই সিকিউরিটি গার্ডের ভিতরে তো আমরা থাকি, কারণ যারা কন্ডেম সেলে থাকে হাই সিকিউরিটির মধ্যে রাখতে হয়। সেই জেল পুলিশ পাহারা দিতেছেন, দেখতেছেন সে আল্লাহর বান্দা নাক ডাইকা ডাইকা 1 ঘন্টা ঘুমাইছে। মোটা মানুষ ছিলেন, 1 ঘন্টা নাক ডাকতেছেন। উনি শুধু দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতেছিলেন, যেই মানুষটা জানে 2 ঘন্টা পর ফাঁসি, ওই মানুষটা ঘুমায় কেমনে, ঘুমায় কেমনে? যেই মানুষটার 2 ঘন্টা পর ফাঁসি, এই মানুষটা ঘুমায় কেমনে? উনি চিন্তা করতেছিলেন। ঠিক 1 ঘন্টা আগেই ডেকে দিলেন, নিজেই গোসল করলেন, নিজেই চা বানায়া নিজেও খাইলেন, সেই জেল পুলিশকেও দিলেন। নিজেই সুন্দর করে জামা কাপড় পরা খুব দ্রুত হাঁটতেছিল। জেল পুলিশ বলতেছে, স্যার আসতে যান। বলে না, আল্লাহ আমার সাথে ওয়াদা করছেন আমাকে জান্নাত দিবেন, আমি সেই ওয়াদার বাস্তবায়ন করার জন্য আস্তে হাঁটতে পারি না। বলে কি ওয়াদা করছে? বলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন, আমার দিনের উপরে তুমি মজবুতের সাথে থাকবা, আমার দিনের রশিকে তুমি ঠিক মতো ধরবা, কালোকে কালো বলবা, সাদাকে সাদা বলবা, সাদার কালোর ভিতরে মিশ্রণ করবা না। আমি রব্বে কারীম তোমাকে প্রথম ওয়াদা করলাম, দুনিয়ার জীবনটাকে সুখময় করে দিব, যখন মন চাবে তখনই ঘুমায়া যাও। হাসির কথা শোনার পরেও ঘুম আসবে, কারণ তোমার তো কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার তো চিন্তা নাই, তুমি জানো এতদিনের অপেক্ষা আমার রবের সাথে দেখা হবে, একটু পরেই আমার রবের সাক্ষাৎ হবে, একটু পরেই আমি আমার জান্নাতের সাক্ষাৎ পাবো, যেটা আমার জীবনের প্রত্যাশা। সেই জান্নাতের জন্য কত ঘুমকে হারাম করছি, কত জীবনকে উৎসর্গ করছি, কত হালাল জিনিস, কত হারাম জিনিসকে ছুঁড়ে ফেলে দিছি। আমার ওই প্রত্যাশিত জীবন তো আমার সামনে, এজন্যই তো আমি অপেক্ষায় আছি, শুধু মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে। ও মুহতারাম হাজিরিন, এজন্য প্রথম সেই কথাকে মাথার ভিতরে বদ্ধমূল করেন। তন্ত্র মন্ত্রে বিশ্বাসী যতদিন থাকবো, বহির বিশ্বের কথা বলতে পারি না, বাকি আমার দেশের লাল সবুজ পতাকার দেশে কোনোদিন শান্তি আসে নাই, আসতেও পারে না। ও মুহতারাম হাজিরিন, কথাকে বুঝেন ভালো করে। ভাষা আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি কাল পর্যন্ত ইতিহাস তাকিয়ে দেখেন, ভাষা আন্দোলনে জীবন ব্যয় করেছেন। ভাষা আন্দোলনের পরে স্বাধীনতার আন্দোলন, সেখানেও লক্ষ কোটি জনতার প্রাণ চলে গেছে। এরপরে আসেন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের হত্যা, সেই সময়ের কালেও অনেক মানুষের বিশৃঙ্খলায় দুনিয়া থেকে বিদায় নিছেন। এরপরে আসেন ইরশাদ সাহেবের সময়ও বিশৃঙ্খলার মধ্য দিয়েও উনিও চলে গেলেন, অনেক মানুষের জীবনও চলে গেল। এরপরে আসেন, আমরাও দেখছি ছোট্টবেলায়, তখন তো ছোট ছিলাম না, বুঝবানি ছিলাম, বৈঠা মিছিলও দেখছি আমরা, কত মানুষের জীবন চলে গেল। ধারাবাহিকভাবে যদি অদ্যাবধি সময় পর্যন্ত আসেন, 2024 কত মানুষের জীবন চলে গেল, এরকম আরো কয়েক 24 আসবে। বছরের পরে বছর ঘুরবে, ক্যালেন্ডারের পরে ক্যালেন্ডার ঘুরবে, রাষ্ট্রনায়কের পরিবর্তন হবে,
রাষ্ট্রপ্রধানদের পরিবর্তন হবে, নেতার নেত্রীর পরিবর্তন হবে, দেশের ভিতরে যেই খারাপ অবস্থা তৈরি হচ্ছে, খুন গুম রাহাজানি, সন্ত্রাসী, মাদকতার সয়লাভ, দুর্নীতিতে সয়লাভ, আল্লাহর কালাম ছাড়া স্বাধীনতার পর থেকে নিয়ে অদ্যাবধি কাল পর্যন্ত যেমন শান্তি আসে নাই, আরো 50,000 বছরের বাংলাদেশ থাকলেও আল্লাহর কালাম বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন মানুষের ঘরে শান্তি আসতে পারে না। লিখে রাখেন, হয়তো আমি থাকবো না, আমার কথাটাকে লিখে রাখেন। স্বাধীনতার 56 বছর 55 বছরে যেমন করে শান্তি আসে নাই, নিরাপদে মানুষ ঘুমাতে পারছে না, শিশুরাও নিরাপদে ঘরে অবস্থান করতে পারছে না, ছাত্ররাও ঘরে অবস্থান করতে পারছে না, ভার্সিটিগুলো অনিরাপদ হয়ে গেছে, রাস্তাগুলো অনিরাপদ হয়ে গেছে, এমন করে যুগের পর যুগ থাকবে। আল্লাহর কালাম বাস্তবায়ন না হলেও কোনোদিন কারো ঘরে এক মুহূর্তের জন্য শান্তি বিরাজ করতে পারে না, পারবেও না। লিখে রাখে, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ মনোনীত দিন হলো ইসলাম। এর বাহিরে যাবেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বিশৃঙ্খলার মধ্য দিয়ে নিজের জীবনকে পার করতে হবে, অনিশ্চয়তার জীবন নিয়ে পার করতে হবে, অনিরাপদ অবস্থায় নিজের জীবন পার করতে হবে। মানুষের জীবনের কোনো নিরাপদ থাকবে না, বাচ্চারা না নিরাপদে ঘুমাইতে পারবে, না মহিলারা নিরাপদে থাকতে পারবে। আমরা এই আন্দোলনের ভিতরেও দেখছি মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে, এই আন্দোলনের মধ্য দিয়েও দেখেছি। একদিকে আন্দোলন, আরেক দিকে খারাপ চিন্তা চেতনার মানুষগুলো ঢুকে আমার মা বোনদেরকে ধর্ষণ করেছে। এভাবে চলবে, যুগের পরে যুগ, পরিবর্তন হবে না। হয়তো স্তমিত থাকবে, আবার জাগ্রত হবে, আবার স্তমিত থাকবে, আবার জাগ্রত হবে। আমার দেশের কোনো পরিবর্তন হবে না, কারণ একটাই, যেই পর্যন্ত আল্লাহর কালাম বাস্তবায়ন না হবে। এই কথা নিজের বাচ্চাদের দিমাগের ভিতরে ঢুকান, প্রত্যেক ব্যক্তির মাথার ভিতরে ঢুকান, প্রত্যেক রাষ্ট্রীয় ব্যক্তিদের মাথার ভিতরে ঢুকান। কারণ ইতিপূর্বেও আসে নাই, পিছনের দিকেও তাকায় দেখেন, কখনোই আসতে পারে না। ইউরোপিয়ান দেশগুলো বলেন, যত মহাদেশ আছে সমস্ত মহাদেশের ভিতরে তাকিয়ে দেখেন, কোনোদিন শান্তি আসতে পারে না, আসবেও না। কারণ একটাই, যেখানে আল্লাহর কালাম অপমানিত, যেখানে আল্লাহর বিধান অপমানিত, সেই জায়গায় কোনোদিন শান্তি বিরাজ করতে পারে না। মোহতারাম হাজিরিন, আমি কালামে হাকিমের সূরা বাকারার 5, 6, 7 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আকারে শুধু তরজমাটুকু শোনাই। আল্লাহর কালাম সূরা বাকারা, মোবাইলে সার্চ দিবেন, নেটে সার্চ দিবেন, তরজমাতুল কুরআন থাকলে দেখে নিবেন। আল্লাহ বলেন পিছনের আয়াতে কারিমার ভিতরে ইমানদারদের কিছু পরিচয় দেওয়ার পরে, যারা মুনাফিক, যারা কাফের, যারা সাদাকে সাদা বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না, সাদার কালোর ভিতরে যারা সংমিশ্রণ করে, আল্লাহ এদের পরিচয় দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু, ওই সমস্ত কাফেররা, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ওগো রাসূল, ভালো করে বুঝেন, আমার আগের বক্তব্য আল্লাহর দ্বীনের কথা বললাম, আল্লাহর কালামের কথা বললাম, হুকুমতে ইসলামের কথা বললাম, আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা বললাম। এই কথা শোনার পরেও কিছু নামধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষগুলো বলবে হুজুর ধর্মহীন, হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলে। কেন? আল্লাহর কালাম বলেছেন ওই মানুষগুলো কারা? তারা হলো বরাবর। ও রাসূল, আনযারতাহুম আম লাম তুনযিরহুম, এদেরকে আপনি সতর্ক করেন আর নাই করেন, এরা কখনোই ভালো মানুষ হবে না, ইমানদার হবে না। কেন? কেন হবে না? দাড়ি থাকার পরেও হবে না, হাজী সাহেব হওয়ার পরেও হবে না, জুব্বাওয়ালা হওয়ার পরেও হবে না, তাবলীগের কাজ করলেও হবে না। কারণ একটাই, লেবাস পরিবর্তন হয়েছে, দেবাস পরিবর্তন হয় নাই।
টুপির পরিবর্তন হয়েছে, মেন্টালিটির পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তর গুলারে মোহর মাইরা দিছি, সত্যকে গ্রহণ করার মতো শক্তি তাদের নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন শুধু মোহরটা কলবে না, সামউইহিম কানে, আবসারিহিম চোখে, মানে অনুভব শক্তিও হারায় গেছে, তার শোনার শক্তিও হারায়। ভালোটা বুঝতেছে, হুজুর আল্লাহর কালাম থেকে বলতেছে, এরপরেও বলবে হুজুরের মেন্টালিটি ধর্ম বিদ্বেষী, রাষ্ট্র বিদ্বেষী, জঙ্গি মনা, অথচ আল্লাহর কালাম থেকে বলছি। একটা বারের জন্য খেয়াল করা দরকার, আমি আল্লাহর কালাম থেকে বলছি, এরপরে আপনি আমাকে জঙ্গি বলা মানে, রাষ্ট্রদ্রোহী বলা মানে স্বয়ং রব্বে কারিমকে রাষ্ট্রদ্রোহী বলা, কারণ আমি তো আল্লাহর কালাম থেকে বলছি। আপনি এটা খেয়াল করলেন না যে আল্লাহর কালাম থেকে তর্জমা করে শুনাইতেছেন হুজুর, ওপেন করে দিচ্ছেন, আপনিও দেখবেন নেটে, এরপরেও আপনি বলছেন হুজুর ধর্ম বিদ্বেষী, হুজুর রাষ্ট্র বিদ্বেষী। তাহলে বোঝা গেল আপনার চিন্তা চেতনা মোহর মাইরা গেছে, আপনার চিন্তা চেতনার ভিতরে মোহর লাইগে গেছে, আল্লাহর কালাম ও বুঝার অনুভূতিটাও আপনার। আল্লাহ বলেন কেন এটা কেন হয়েছে জানো? ইখাদিউন আল্লাহ, ওই মানুষগুলো আল্লাহরে ধোঁকা দিতে চায়, ধোঁকা দিতে চায় আল্লাহকে, লিবাস পরে আল্লাহকে ধোঁকা দিতে চায়, দাড়ি রেখে আল্লাহকে ধোঁকা দিতে চায়, টুপি পরে আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলেন শুনো, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওরা তো আমারে ধোঁকা দিতে পারে নাই, নিজেরাই ধোঁকার জালে পড়ে গেছে। ওয়ালাকুম আযাবুন ওমা ইয়াশউরুন, এই ধোঁকার জালে যে পড়ে গেছে নিজেও বুঝেন। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ এবার বলেন ওয়াইদা কিলা লাহুম, এই খারাপ মানুষগুলো যারা লিবাসের পরিবর্তন কিন্তু চিন্তা চেতনার পরিবর্তন হয় নাই, এই মানুষগুলার কাছে যখন যায় বলবা লা তুফসিদু ফিল আরদ, জমিনে বিশৃঙ্খলা করতেছেন কেন? তারা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন, আরে আমরা তো বিশৃঙ্খলাকারী না, আমরা তো সংশোধনকারী। আল্লাহ বললেন আলা, শুনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই বিশৃঙ্খলাকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা যে বিশৃঙ্খলা করতেছে নিজেও জানে। আল্লাহ এবার আমাদেরকে এক কথা শুনিয়ে দিলেন ওয়াইদা কিলা লাহুম, ওই মানুষগুলোকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম আল্লাহর কুরআনকে মেনে নিয়ে শান্তির বার্তায় নিজের জীবন অতিবাহিত করেছেন, জানমালের নিরাপত্তা পেয়েছেন, আপনিও আল্লাহর কালামকে গ্রহণ করে নিরাপত্তায় বসবাস করুন। এই কথা যখন বলা হয় তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই মোল্লা মৌলবীর মতো নির্বোধদের মতো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ বলে নিশ্চয়ই তারাই নির্বোধ, কিন্তু তারা মনের ভুলেও জানে না। ও মুহতারাম হাজিরিন, এজন্য আমি আপনাদের কানে কানে যে কথাটা বলতে চাই, বর্তমান প্রেক্ষাপটের অবস্থানগুলো সামনে রেখে দল মত নির্বিশেষে যেই কথাটা আমি আপনার কানের ভিতরে দিতে চাই, তন্ত্র মন্ত্রের অনেক দিন আমরা দেখেছি, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি কাল পর্যন্ত তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হয়ে নিরাপদে থাকতে পারি নাই। তাহলে শেষবারের মতো দেখি আল্লাহর কালামের মাধ্যমে নিরাপদে থাকা যায় কিনা। সকলের চেষ্টা করা, নিজের জীবন বাজি রেখে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, যদি আপনি মানুষ হন, আমি আমার নিজেকে বলছি, আপনাকেও বলছি, প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে বলছি, আপনি যদি মানুষ হন তাহলে আপনাকে কালোকে কালোই বলতে হবে, সাদাকে সাদাই বলতে হবে। সাদা আর কালোর ভিতরে যদি মিশ্রণ করে ফেলি, মনুষ্যত্ব আর থাকবে না, মানুষের কাতার থেকে পশুত্বের কাতারে দাঁড় হয়ে যাবে। সাদাকে সাদাই বলতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তারা যেমন আজ চিন্তা চেতনায় সামনে এগিয়ে যাচ্ছেন দেশকে উন্নত করার জন্য, আমরা দেখেছি যারা এই আন্দোলনের ভিতরে নিহত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদের কাছে গিয়েছেন,
অর্থ দিয়েছেন, শোক জানিয়েছেন, হাসপাতালে গিয়েছেন, চিকিৎসা সেবাকে উন্মুক্ত করেছেন। ও মুহতারাম হাজিরিন, মাননীয় প্রধানমন্ত্রী যেমন করে তাদের পাশে দাঁড়িয়েছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন রাখবো, এই আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিছেন, আপনি তাদের জন্য যেমন দুয়ার ইন্তজামও করেছেন, শোক দিবসও পালন করেছেন, আমি আপনার কাছে যেটা করজোড়ে অনুরোধ করব, এই আন্দোলনে কারা গুলি করে আমার ছেলেদেরকে হত্যা করলো তাদেরকেও চিহ্নিত করে শাস্তির আওতায় আনবেন, এটা আমাদের দাবি। শুধু এটা দাবি না, এটা শুধু দাবি না যে তারা চলে গেছেন তাদের জন্য শুধু দোয়া মাগফিরাত, এটা না, শুধু তাদের জন্য আমাদের ভালোবাসা, তাদের জন্য আমাদের মায়া মমতা থাকবেই। তদ্রুপ যারা এই দেশকে বিশৃঙ্খলায় ঠেলে দিয়েছে, জ্বালাও পোড়াও করেছে, তাদেরকে যেমন ধরবেন, যারা আমার ছেলেদের বুকের ভিতরে বুলেট চালিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন তাদেরকে শাস্তির আওতায় এনে, হত্যা শাস্তির আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমাদের দেশকে আপনি ঠান্ডা করবেন, এটা আমাদের দাবি। কেন এটা? কারণ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে জালেমের হাত থেকেও সাহায্য করো, আর যে জালেম তাকেও সাহায্য করো। জালেমকে সাহায্য করব কেন? বলে জালেমকে এই কারণে সাহায্য করবা, তার শাস্তি হওয়ার কারণে সে যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন, আমাদের এই গোপালপুরের থেকে আকুল আবেদন থাকবে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতের আলা মর্তবা দান করেন। যারা অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। এটা যেমন আমাদের দোয়া এবং আকুল আবেদন, সেই সাথে আরেকটা আকুল আবেদন হলো, যেই সমস্ত ছাত্রদের বুকের ভিতরে বুলেট লেগে, অনেক শুনেছি আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা তাদেরও বুলেট লেগেছে, এমনও শুনেছি হকার বাজারের যার উপরে পুরা পরিবার নির্ভর করে তাদেরও গায়ে বুলেট লেগেছে। আমাদের আবেদন থাকবে, যারা এই বিশৃঙ্খলা তৈরি করে রাষ্ট্রকে পৃথক করতে চায়, রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে অনিরাপত্তার ভিতরে রাখতে চায়, তাদেরকেও চিহ্নিত করে শাস্তির আওতায় আনবেন। রব্বে কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত